মা তো আর বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে তোমার মা বিছানার মধ্যে পড়ে আছে। কিন্তু কোন সন্তান যখন 4 বছর পরে যখন শুনতে যখন পাই মা বাঁচবে না, মা বিছানার মধ্যে পড়ে আছে গো মা, তখন কোন সন্তানের মনের মধ্যে মায়া তখন লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? ওই সন্তান থমকে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ আমি দেখেছি আমার মা আমারে কত কষ্ট করে মানুষ করেছে, 2টা ডিম রান্না করেছে, আমার মা খাই নাই, আমার বাবা খাই নাই, আমাকে একা একা খাওয়াইছে, 1 পোয়া দুধ রোজান করে আমাকে একা একা খাওয়াইছে, ভালো ভালো খাবারগুলো আমাকে খাওয়াইছে। আজকে আমার মায়ের খবর শুনতে পাইলাম মা নাকি বাঁচবে না, মা নাকি বাঁচবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আমার মাকে আমারে কত কষ্ট করিয়া লেখাপড়া শিখাইয়া আমাকে অফিসার বানাইছে। আমার মাকে দেখেছি, আমার মা আমাকে ভালো ভালো পোশাক দিয়েছে, কোনোদিন আমার মা একটা ভালো কাপড় কিনে পরে নাই। আমার মা সিরা কাপড় পরে, আমার মা সিরা কাপড় পরে জীবনটা কাটাইছে। আমাকে লেখাপড়া করাইতে যাইয়া আমার মা কোনোদিন ভালো খাবার খায় নাই, আমার মা ভালো একটা পোশাক পরে নাই। আজকে তো মায়ের কথা মনে পড়ে যায়। আজ 4টা বছর আমি মায়ের খোঁজ রাখি না, আমার মা নাকি বাঁচবে না। দৌড়াইয়া বাসায় চলে গেছে, বাসায় যাইয়া ডাক দেয়া কই বিবি রে আমার মা নাকি বাঁচবে না। তোর কথা শুনিয়া আজ 4টা বছর আমার মায়ের খোঁজ রাখি না, বাবার খোঁজ রাখি না, আজকে শুনতে পাইছি আমার মা নাকি বাঁচবে না। এ বিবি যদি আমার মায়ের খোঁজ তুই যদি না নিস, এই মুহূর্তে আমি বাসা ছেড়ে আমার মায়ের জন্য রওনা দিলাম। রাত তখন বাজে 12টা, রাত কয়টা? রাত যখন 12টা বাজে, রাত যখন 12টা বাজে বাসা থেকে হাঁটতে হাঁটতে একটু রওনা দেয়। যাওয়ার পরে স্ট্যান্ডে যা দেখে একজন মুরব্বী রিক্সা নিয়ে দাঁড়াইয়া আছে, একজন মুরব্বী রিক্সা নিয়ে দাঁড়াইয়া আছে। যখন আমার সংবাদ পাইয়া স্ট্যান্ডে যা দেখলে একটা মুরব্বী রিক্সা নিয়ে দাঁড়াইয়া আছে, মুরব্বীটার মুখ মাথা টাথা সবকিছু বান্ধা, খালি চোখ 2টা বাহিরে। ডাক দেয়া কয় রিক্সাওয়ালা আমাকে একটু নিয়ে যাবো মুখের বাড়িতে। রিক্সাওয়ালা যখন কণ্ঠ যখন পেয়েছে, বাবা কখনো সন্তানের কণ্ঠ ভোলে না, বলেন ভোলে কি? এই পৃথিবীর সব মানুষ কিন্তু সব ভুলতে পারে, মা বাবা কোনোদিন সন্তানের কণ্ঠ ভোলে না। কথা বলেন ঠিক না? বলেন ভুলবে? মা কখনো সন্তানের কণ্ঠ কখনো ভুলতে পারে না। বাবা বলতেছেন উঠেন, কালেমার তাওহীদ না মানলে নবীর নৌকাতে জায়গা। সবাই বলেন কোরআনের বাণী না মানলে নবীর নৌকাতে জায়গা। বলেন আছে কিনা? কোরআন মানার দরকার আছে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরগুজারি করো, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কুফরি করলে কাফের হয়ে যাবা। কি হয়ে যাব? বলেন কি হয়ে যাব? জোরে বলেন। কুফরি করলে কি হয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যদি তোমরা কুফরি করো তাহলে আমার কোরআন দিয়ে কুফরি করলে তোমরা কাফের হয়ে যাইবা। এ কাফেররা তোমরা থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। কাফেররা থাকবে কোথায়? জোরে বলেন। কোথায় থাকবে কাফেররা? আমরা কি কাফের হতে চাই? বলেন আমরা কাফের হতে চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আমিন আবার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এ কাফেররা তোমরা থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। এ জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে তোমরা থাকবা, খাবা কি? শোনো, আছে না কোরআন শরীফের মধ্যে? আছে না? এখানে কোরআন শরীফের মধ্যে আছে না? বলেন কোরআন শরীফের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? তবে সেই কোরআন শরীফের কথাগুলো আমাদের মানার দরকার আছে কিনা? আস্তে কথা বলেন। কোরআন শরীফের কথা মানার দরকার আছে কিনা? কোরআনের মধ্যে যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এগুলো আমাদের অবশ্যই মানতে হবে। কথা বলেন আমরা বান্দা কার? বলেন হ্যাঁ। কোরআনের মালিক কে? কোরআন নাজিল করেছেন কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের পথের দিশা কে দিয়েছেন? পথের দিশা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া পথ আমরা কি চলতেছি?
বলেন তো? ইচ্ছা মতো চললে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমরা বান্দা কার? আল্লাহর। হুকুম মানবো কার? কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে বসে আছি। আমরা বান্দা আল্লাহর। জমিনও, এই জমিনে আইন মানতে হবে কার? আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো তৈরি করা আইন মানা যাবে? বলেন যাবে কি? 5 ওয়াক্ত নামাজ কার নিয়ম? কার হুকুম? আল্লাহর হুকুম। রমজানের রোজা রাখা হুকুম কার? আল্লাহর হুকুম। এ স্মরণ করলাম কাকে? যখনই নামাজ পড়লাম কাকে স্মরণ করলাম? যখনই পর্দা করলাম স্মরণ করলাম কার? যখনই রমজানের রোজা রাখি স্মরণ করি কার? যখন আমরা কুরবানি করি স্মরণ করি কার? যখনই আমরা হজ করি স্মরণ করি কার? দান সাদকা করলে স্মরণ করি কার? আমার আল্লাহ এই জন্য বলেছিল ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো। আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকর গুজারি করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কুফরি করলে কাফের হয়ে যাবা। এ কাফেররা থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন, এ জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে থাকবা। খাবা কি? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। দেখছেন না? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন, এ জাহান্নামীরা তোমরা জাহান্নামের মধ্যে থাকবা, খাবা। আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন, জাহান্নামের মধ্যে জাহান্নামের উত্তপ্ত গরম পুষ্পচারক্ত গরম পানি, ওইটা জাহান্নামীদেরকে খেতে দিবেন। বলি নাউজুবিল্লাহ। বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই? বলেন জাহান্নামে যেতে চাই? এ মুসলমানের মা বোনরা, যদি জাহান্নামে না যেতে চাই কোনো শিরকের গুনাহ করা যাবে না। কথা বলেন ঠিক না? শিরকের গুনাহ করা যাবে? বলেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে এটা শিরকি করা হয়। কথা বলেন ঠিক না? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে শিরক করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা কি পাহাড় সমান গুনাহ করেছো? আমি আল্লাহর দয়া আছে আসমান সমান। সুবহানাল্লাহ বলেন। বান্দারে তোমরা আসমান সমান গুনাহ করেছো, আমি আল্লাহর দয়া আছে 7 আসমান সমান। বলি সুবহানাল্লাহ। বান্দারে আমি তোমাদের পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মাফ করব, তোমাদের আসমান সমান গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। তবে বান্দারে আমি আল্লাহ শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরকের গুনাহ বলেন আল্লাহ মাফ করবে? বলেন শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এ মুসলমান মা বোনরা, এই যে মুসলমানের আজকে আমরা মুসলমান বলে দাবি করি, এই যে পুতুল বানায়া পুতুলগুলো বাজার থেকে কিনে সন্তানদের হাতে দিই, এটা শিরক আছে কিনা? কিসের গুনাহ বলেন তো? পুতুল যে সন্তানদের হাতে পুতুল তুলে দেয়, এটা কিসের গুনাহ আপনারা বলেন তো? আপনারা বলেন, জবান খোলেন, জবান খোলেন। ও মাগো নামাজি রোজা ছাইরো না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাইরো না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে শান্তি পাওয়া যাইবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। ঈশ্বরে মুমিন ধরো রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়। মওতের বিছানায় কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। ঈশ্বরে মুমিন পড়ো রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা স্মরণ করতে হবে কাকে? কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে যদি স্মরণ করি অবশ্যই আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, করবেন না? বলেন
যখন আল্লাহকে সেজদা করা হয়, স্মরণ করা হয় কাকে? আল্লাহকে স্মরণ করা হয়। এ মুসলমান মা বোনরা, যদি কোনো পুতুল বানায়া, যদি পুতুল কিনে বাজার থেকে পুতুল কিনে যদি শোকেস ভরা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। কথা বলেন ঠিক না? বলেন ঢুকবে কি? যে ঘরে জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা বন্টন করে না। যদি আপনারা সন্তানের হাতে সেই ছবিগুলো, কুকুরের ছবি, বিড়ালের ছবি কিনে কিনে যদি হাতে দিয়ে রাখেন, সম্পূর্ণ পাপ করতেছে বাপ মা। কথা কোন ঠিক না? এই পাপগুলো কারা করতেছে? যে সন্তানগুলো ছোট আছে, এরা কি আপনার কাছে কোনো পুতুল চায়? আপনি তো শখ করে পুতুলটা কিনে সন্তানের হাতে তুলে দেন। কথা বলেন ঠিক না? সম্পূর্ণ এই পাপ কার হবে? বলেন কার হবে? এই শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও মাফ করবে না। এই যে পাপগুলো আপনারা নিজের হাতে সন্তানদেরকে তুলে দিচ্ছেন, সম্পূর্ণ পাপী হয়ে যাবেন। যদি এই শিরকের গুনাহ যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদাকে কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ইয়াদাল্লা আমালাহুম। তোমরা যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা। জাহান্নামে খাবা কি? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন। জাহান্নামের উত্তপ্ত গরম পানি, পুষ্পসা রক্ত জাহান্নামীদেরকে খেতে দিবেন। এ মুসলমান মা বোনরা, জাহান্নামের উত্তপ্ত পুষ্পসা রক্ত গরম পানি, এগুলো দুর্গন্ধ, বিকৃষ্ট, এগুলোকে আমরা সহ্য করতে পারবো? বলেন। তবে এই জান্নাত পাইতে হলে আমাদেরকে দুনিয়া থেকে জান্নাতের কর্ম করার দরকার আছে কিনা? বলেন দরকার আছে কি? এ মুসলমান মা বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে আমার আল্লাহ কত বড় পুরস্কার দান করেন, একটু লক্ষ্য করে শুনেন। বনি ইসরাইল বংশের একজন মহিলা, 12 বছর বিবাহ হয়েছে, কিন্তু 12 বছর থেকে মহিলাটা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহ। 12 বছর থেকে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। 12 বছরের সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। কিন্তু সেই মেয়েটা যখন বিবাহ হয়ে শ্বশুর বাড়িতে চলে যায়, শ্বশুর বাড়িতে যাইয়া 12 বছর বিবাহ হয়েছে, একটা সন্তানাদি কিছু হয় না, একটা সন্তানাদি কিছু হয় না। কিন্তু ওই মহিলাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে পড়ে কান্দার, বলে আল্লাহ, আজ 12টা বছরে বিবাহ হয়েছে, একটা সন্তান তো আমার হয় না। মাবুদ গো, আপনি আমার একটা সন্তান দান করেন, আমি মা হতে চাই, আপনি আমার একটা সন্তান দান করেন। মহিলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে। দেখবেন তো আমার মা বোনরা, কোন মহিলাকে বাচ্চা না হইলে শাশুড়ি গালি দেয়, শ্বশুর গালি দেয়, প্রতিবাসীগুলো হাত করা বলে গালি দেয়। কথা কোন ঠিক না বেঠিক? বলেন তো সন্তান দেওয়ার মালিককে? বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু ওই মহিলা কান্দে, মাবুদ গো, আজ 12টা বছর বিবাহ হয়েছে, একটা সন্তান আদি কিছু হয় না। ও মাবুদ, আপনি আমার একটা সন্তান দিন। একটা সন্তানের জন্য স্বামীর কাছে অত্যাচার হতে হয়, স্বামী আমাকে নির্যাতন করে। একটা সন্তানের জন্য স্বামী আমাকে নির্যাতন করে, শাশুড়ি আমাকে কত গালিগালাজ করে, শ্বশুর দেখতে পারে না, প্রতিবেশী হাত করা বলে গালি দেয়। ওই মহিলা সারাটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করিয়া তাহাজ্জুদের রক্ত হয়ে গেল। তাহাজ্জুদের রক্ত, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দারে, বলে মাবুদ, আয় আল্লাহ, আজকে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার কাছে হাত বাড়াইছি, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে চাচ্ছে? সন্তান দেওয়ার মালিককে। ওই মহিলা আমার আল্লাহর কাছে একটা সন্তান চাই। ও মাবুদ, তুমি আমার একটা সন্তান দাও। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়াইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন আমার কাছে সন্তান চাচ্ছে, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাজকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি, আমার শুকর গুজারি করো। সুবহানাল্লাহ বলেন। কার শুকর? শুকর গুজারি করবো কার? ফাজকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা? বলে। শিরক করলে তো আল্লাহ আমাদেরকে স্মরণ করবে না। কথা বলেন ঠিক না? আবার অনেকেই বলে যে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান মজবুত আছে। বলে কি বলে না? বলে আমাদের ঈমান ঠিক আছে।
অপরের নামাজ পড়া দেখলে বলে তোমরা নামাজ পড়ো। হাসো তো 5 শব্দ করলে একটা শামুক পাই, আর তোমরা কি পাও? বলে কি বলে না? নামাজীদেরকে খুঁটা দেয় কি দেয় না? বলেন আল্লাহ ওয়ালাদের গালি দেয় কি দেয় না? লক্ষ্য করেন, আল্লাহ ওয়ালারা সিজদা করে কাকে? আল্লাহকে সিজদা করে। কিন্তু নামাজীদেরকে বলে অনেকে যে হাসে হাসে 5 শব্দ করলে শামুক পায়, তোমরা 5 শব্দ করে কি পাও? আসলে তো আমরা যখন সিজদা করি কার ভয়ে? আল্লাহর ভয়ে। যারা নামাজ পড়ে না তারা বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। কোথায় পাবেন আপনি ঈমান? আগে তো ঈমান, দ্বিতীয়টা নামাজ। তবে আপনি আগে নামাজ পড়া শুরু করে দেন। কথা বলেন ঠিক না? আপনি নামাজ পড়বেন না, আপনি ঈমানটা পাইবেন কোথায়? কথা বলেন ঠিক কি না? ওরা বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, আমাদের ঈমান পাকা। বলে কি বলে না? বলে। আবার বলে কি আমরা নামাজ না পড়লেও আল্লাহকে আমাদের কম ভালোবাসে। বলে না? আল্লাহ আমাদের কম শান্তিতে রাখছে। বলেন বলে কি বলে না? আমরা কত বাড়ি করতেছি, গাড়ি করতেছি, ঘর করতেছি, কত টাকা পয়সা আমাদেরকে, আল্লাহ পাক কি আমাদের কম খাওয়াচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে, নামাজি যেই এই গাছের ফল খাইতে পারবে, বেনামাজিও সেই গাছের ফল খাইতে পারবে। এ বান্দা, নামাজি ব্যক্তি যেই পুকুরে গোসল করবে, বেনামাজি সেই পুকুরে গোসল করবে, কোনো বাধা নাই। এ বান্দারে, নামাজি ব্যক্তি যেই টিউবওয়েলের পানি খাবে, বেনামাজিও সেই টিউবওয়েলের পানি খাবে। আমি আল্লাহ বাধা দিই নাই। বলেন দিছে কি? বলেন দিছে কি? তবে রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজি সুদখোর ঘুষখোরদেরকে কেন আমি ওদেরকে লালন পালন করতেছি? আমি ওদেরকে কেন রিজিক দিচ্ছি? আমি ওদেরকে কেন লালন পালন করতেছি? এ বান্দা, মাদার গাছটাকে কোন নিয়তে পালন করো, কোন নিয়তে পোষো? ঠিক না? কথা বলেন ঠিক না বেটি? বান্দারে, মাদার গাছ কোন নিয়তে পালো, ওকে যত্ন করা হয়। বান্দারে, মাদার গাছের একটা খাট হয় না, একটা চেয়ার হয় না, একটা টেবিল হয় না, একটা শোকেস হয় না, একটা আলমারি হয় না, একটা ড্রেসিং টেবিল হয় না? হয়? বলে মাদার গাছ যদি 200 বছর বয়স হয়, ওর শাড়ি হয় না, ওর তক্তা দিয়ে কোনো কিছু বানাইতে পারবেন না, একটা টুল বানাইতে পারবেন না, একটা শোকেস বানাইতে পারবেন না, একটা খাট, একটা চেয়ার টেবিল কিছুই বানাইতে পারবেন না। এ মুসলমান মা বোনরা, ভালো করে লক্ষ্য করে শুনেন, মাদার গাছের যদি খাট চেয়ার টেবিল 200 বছর পোষার পরে যদি কোনো কিছু না বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা, তোমরা যে আমি তোমাদেরকে খাদ্য দিয়া, পানি দিয়া, তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিতেছি রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। বলেন না কার কথা? বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। ও মানুষ, আমি তোমাকে লালিত পালিত করতেছি এই জন্য বান্দারে, একটা খেজুর গাছটা যখন তোমরা একটা খেজুর গাছ লাগাও, ওই খেজুর গাছটা লাগাইছো খেজুর গাছের রস খাওয়ার জন্য। কথা কন ঠিক না? খেজুর গাছের রস খাওয়ার জন্য, হয়তোবা গাছে খেজুর ধরবে খেজুর খাওয়ার জন্য। এ বান্দারে, আম গাছটা লাগাইছো, ওই আম গাছটা লাগাইছো একটা আম খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য, কিংবা ওই তো ফল খাইতে পারলে না, 5 বছর গাছটা 10 বছর পুষলে একটা ফল ওই গাছে দেয় না, ওই গাছটা কি করবেন আপনি? ওই গাছটা আপনি বিক্রি করবেন। কথা বলেন ঠিক না? কি বিক্রি করবেন কি করবেন না? বিক্রি করে দিবে। বান্দারে, গাছটা যখন বিক্রি করে দেওয়া হয়, ওই গাছটা তখন কি করে? ওটা কাটাই ঘরে নেয়। কথা কন ঠিক না? সব মেশিনে নিয়ে যায়, মেশিনের মধ্যে দিয়ে ওইটা কি করে? তক্তা বানায়। কথা কন ঠিক না? তক্তা বানানোর পরে ওইটা দিয়ে খাট, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, ওইগুলো দিয়ে জিনিসপত্র, ফার্নিচার গুলো বানায়। কথা বলেন ঠিক না বেটি? ফার্নিচার যখন বানায়, ওই ফার্নিচারটা কতদিন যাবে বলেন তো? বলেন, ওর মেয়াদ যে কয়দিন যাবে, ওটা আবার ঘুনে খেয়ে ফেলবে, ওটা আবার নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? যখন নষ্ট হয়ে যায় গো মা, ওটা তখন আর কোনো কাজ চলবে না, ওইটা তখন ভেঙে চুলার মধ্যে দিয়ে লাকড়ি বানায়। কথা কন ঠিক না? চুলার মধ্যে দিয়ে কি লাকড়ি বানায়, কি বানায় না? বলেন বানায় না?
ওটা লাকড়ি বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমি তোমাদেরকে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদা, বেহাইয়া নারী পুরুষদেরকে আমি ওদেরকে খাদ্য দিয়া, পানি দিয়া, রিজিক দিয়া আমি ওদেরকে লালিত পালিত করতেছি। এই কারণে ওই বেনামাজি, সুদখোর, ঘুষখোরদেরকে ওদের আমি সুন্দর করে লালিত পালিত করতেছি। এই জন্য ওরা মৃত্যুবরণ করবে, ওরা মরার পরে ওদের দিয়ে আমি কি করব? ওদের দিয়া কোনো কাজ হবে না। ওদের গাছকে যেমন দিয়া কিছু করা যায় না, খাট, চেয়ার, টেবিল, আলমারি, শোকেস কিছুই যেমন হয় না, বেনামাজি, সুদখোর, ঘুষখোরকে দিয়া ওদের দিয়া কিছুই হবে না। ওদের মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানানোর জন্য ওদেরকে লালিত পালিত করতেছি। বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, মাদার গাছকে কোন নিয়তে পালন করা হয়? কথা বলেন ঠিক না? মাদার গাছকে যেমন দিয়া কিছুই বানানো যায় না, কোনো ফার্নিচার বানানো যায় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা তাদেরকে শুধু মৃত্যুর পরে জাহান্নামের খড়ি বানাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। ডাইনে বামে তাকাচ্ছেন কেন? কি দেখার জন্য? জান্নাতের বাগানে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন। কি আমাদের শোনার দরকার আছে কিনা? আমরা কোথায় বসেছি বলেন তো? বলেন আমরা কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। এটা রিয়াজুল জান্নাতের বাগান। কিসের জান্নাত? কি জান্নাত? রিয়াজুল জান্নাতের বাগানে বসেছি। এই জান্নাতের বাগানে বসে কি ডাইনে বামে তাকানো যাবে? বলেন, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে, ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরগুজারি করো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? আমাদের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো কে দান করেছেন? আমাদের চোখ দিয়েছেন কে? কপাল দিয়েছেন কে? কর্ণ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কলব দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। সব কিছু দেওয়ার মালিক এই পৃথিবীতে কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। বনি ইসরাইল বংশের মহিলা, আমার মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। কার কাছে? বলেন, সন্তান দেওয়ার মালিককে। কত বছর বিবাহ হয়েছে? 12 বছর বিবাহ হয়েছে, একটা সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সন্তান তো হয় না। স্বামীও দেখতে পারে না, শাশুড়িও দেখতে পারে না, শ্বশুরও দেখতে, প্রতিবেশী হাতকুড়া বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। কাউকে হাতকুড়া বলে গালি দেওয়া বলেন যাবে কি? কারোর সন্তান না হলে এগুলো বলা যাবে? মনে কষ্ট দেওয়া যাবে? কাউকে সন্তান না হলে মনে কষ্ট দেওয়া যাবে না। তার কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীতে কারো সন্তান দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আল্লাহ পাকের কাছে কান্দে, দুইটা হাত তুলে তুলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া কান্দে, মাবুদ, আজ 12টা বছর বিবাহ হয়েছে, আমার স্বামী নির্যাতন করে, শাশুড়ি দেখতে পারে না, শ্বশুরও দেখতে পারে না, প্রতিবেশী আমার হাতকুড়া বলে গালি দেয়, বলে হাতকুড়ার মুখ দেখলে হজযাত্রা হয়। কথা কন নাউজুবিল্লাহ। এমন কথা বলে কিনা? আপনাদের এই পাড়ার মধ্যে আছে কি? বলেন। খবরদার, সাবধান। কথা বলে কারোর মনে কষ্ট দিয়েন না। কথা বলে কারোর মনে কষ্ট দিয়েন না। সন্তান দেওয়ার মালিক আপনি না। সন্তান দেওয়ার মালিক কোনো মাজারের পীর সাহেব না। সন্তান দেওয়ার মালিক কোনো খাদেম না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। সন্তান চাইতে বলে তাহাজ্জুদে নামাজ পড়েন, আল্লাহকে সিজদা করেন, আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে চান। আমার আল্লাহ পাক সর্বক্ষণ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। বলি সুবহানাল্লাহ। কি সত্য না মিথ্যা? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ দিতেও পারি নাও পারি। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়া পরীক্ষা করি, আবার আমি আল্লাহ না দিয়াও পরীক্ষা করি। কাউকে শুধু ছেলে দিয়া পরীক্ষা করি, কাউকে শুধু মেয়ে দিয়া পরীক্ষা করি, আবার কাউকে একেবারে না দিয়া বন্ধ করে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক?
কথা বলেন ঠিক না? বনি ইসরাইল বংশের মহিলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া কান্দার বলে, মাবুদ, স্বামীর অশান্তি, স্বামীর নির্যাতন সহ্য করা লাগে। আয় আল্লাহ, কত কথাই শুনতে হয় একটা মাত্র সন্তানের কারণে। মাবুদ গো, আপনার কাছে আমি হাত বাড়াইছি আল্লাহ, আপনি আমার একটা সন্তান দান করেন, আপনি আমার একটা সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার চোখের পানি কবুল করে নিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দাকাটি করলেন। ফজরের নামাজের আজান হয়ে গেলেন। এমন সময় তখন ফজরের নামাজটা পড়িয়া মহিলা কোরআন তেলাওয়াত করিয়া সংসারের কাজকর্ম করতেছে। এমন সময় এক লোকমা খাবার নিয়ে বসেছেন, এক লোকমা খাবার নিয়ে বসেছেন। এমন সময় তখন দেউরের মধ্যে থেকে একজন মুসাফির ডাক দিয়া কয়, ও মা, আমি আজ 3টা দিন কিছু খাই না মা, আমি আজ 3টা দিন কিছু খাই না। ওই মহিলা খাবারটুকু মুসাফিরকে দান করে দিলেন, বলি সুবহানাল্লাহ। মুসাফিরকে খাবারটুকু দান করে দিলেন। মুসাফির খাবারটুকু নিয়া খাবারটুকু খাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টা হাত বাড়াইয়া ডাক দিয়া কয়, মাবুদ গো, যেই মা আমার 3 দিনকার ক্ষুধা নিবারণ করে দিল, আমার কলিজাটা ঠান্ডা করে দিল, আয় আল্লাহ, তুমি ওই মার কলিজাটা তুমি ঠান্ডা করে দাও। ওই মা যা চাই তুমি তাই দিয়ে তুমি পূরণ করে দাও। কিন্তু মহিলা দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? বলেন, দোয়া কবুল করলে হয় কি হয় না? দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। ওই মাসটার মধ্যে মহিলা আত্মসত্ত্বা হলেন, গর্ভবতী হয়ে গেলেন। মায়ের পেটে যখন 12 বছর পরে যখন কোনো মা যখন সন্তান পেটে পায়, বলেন তো মা খুশি না বেজার হয়ে যায়? কি হয়? মা খুশি, বাড়ির সবাই খুশি হয়ে গেল। সবাই যখন খুশি হয়ে গেল, আমার মা বোনরা মহিলা বাচ্চা পেটে করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমার যে সন্তান দিয়েছো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। এ আল্লাহ, আমাকে তুমি একটা নেক সন্তান দাও। কি সন্তান? বলেন, কি সন্তান? আল্লাহ পাকের কাছে চাওয়ার দরকার আছে না? আজকালকার মেয়েরা তো বাচ্চা পেটে আসলে আমার আল্লাহর কাছে তো হাত বাড়ায় না, আল্লাহকে সিজদা করে না, ওরা রাত দিন 24 ঘন্টা বসে বসে সিরিয়াল দেখে। কথা বলেন ঠিক না? মিথ্যা বললাম? ভুল বললাম? কি দেখে? সিরিয়াল দেখে। এ মা বোনরা, বাচ্চা পেটে আসলে সিরিয়াল দেখে। এমন মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইলে হাত কবুল করবে না। আমার আল্লাহ বলেছেন, বেনামাজির আমি আল্লাহ বেনামাজির হাত কবুল করব না। বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজির মৃত্যুর সময় অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে। বেনামাজির কবরে 99টি অজগর সাপে দংশন করবে। বেনামাজির কবরে এত জোরে চাপ মারবে, চাপের চোটে 2 পা জোরের হাড় ডান পাশের হাড় বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড় ডান পাশে নিয়ে যাবে। এত জোরে শাস্তি দিবে কবরে। এ মা বোনরা, নামাজ পড়তে রাজি আছি তো? বলেন, রাজি আছি তো? যে মা বোনরা নামাজ পড়বেন গো মা, খবরদার কুত্তা বিড়ালের ছবিগুলো এইগুলো সন্তানদের হাতে দিয়েন না। যদি আপনি কুত্তা বিড়ালের ছবি সন্তানদের হাতে তুলে দেন, এই পাপ আপনাকে হবে, সন্তানের হবে না। কথা বলেন ঠিক না? কি হবে, কি হবে না? ওই মা সন্তান পেটে করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলেন, মাবুদ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাকে তুমি একটা নেক সন্তান দাও। সুবহানাল্লাহ বলেন। কি সন্তান চাইবো কার কাছে? বলেন, চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে চাওয়ার দরকার আছে কিনা? ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবে না? কথা বলেন ঠিক না? আমরা তো আল্লাহকে ডাকতেই জানি না। কথা কোন ঠিক না? আল্লাহকে তো আমরা ডাকতেই জানি না। কথা বলেন ঠিক না? আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? ডাক দিয়েছে ইব্রাহিম নবী, ডাক দিয়েছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িয়া, আগুনটাকে দিলেন আল্লাহ ফুলের বাগান বানাইয়া। লা ইলাহা
বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ডাকে দিয়েছিলেন ইউনুস নবী, ডাকে দিয়েছিলেন ইউনুস নবী মাছের পেটে পড়িয়া, মাছের পেট থেকে দিলেন আল্লাহ ইউনুস নবীকে উদ্ধার করিয়া। লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ডাকে দিয়েছিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িয়া, নমরুদের আগুন দিলেন আল্লাহ ফুলের বাগানে বানাইয়া। কালিমা লা ইলাহা, সবাই মিলে মহব্বতে বলেন লা ইলাহা। আল্লাহ তোমায় ডাকিতে জানি না, আল্লাহ ডাকার মতো ডাকিলে আল্লাহ কেন শুনবে না, ডাকার মতো ডাকিলে আল্লাহ, বলেন ডাকার মতো ডাকিলে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ডাকার মতো ডাকার দরকার আছে কিনা বলেন। মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাই, কার কাছে বলেন, কার কাছে চাই? মুসলমানের মা বোনরা ভালো করে লক্ষ্য করে কান লাগান। মহিলা 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস চলে গেল 10 মাস, এমন সময় মহিলার পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, সেটা হলো পুত্র সন্তান। বলি সুবহানাল্লাহ। কি সন্তান? পুত্র সন্তান। 12 বছর পরে কোন মা যদি সন্তান পায়, এটা মনে হলো আসমানের চন্দ্র পাইছেন। বলি সুবহানাল্লাহ। আসমানে চন্দ্র পাইছেন। সন্তানের প্রতি মহব্বত বেশি না কম বলেন? 5টা সন্তান যার আছে তার কি মহব্বত কম আছে বলেন? 12 বছর পরে যাই মা সন্তান পাইছে, আসমানের চন্দ্র যেন মা কোলে পাইছেন। মা সন্তানটাকে পাইয়া সন্তানটাকে লালিত পালিত করে সন্তানের মুখে চুমা দেয়, আব্বু আব্বু করে ডাক দেয়, কত আদর যত্ন করে। 1 মাস 2 মাস 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস 7 মাস চলে গেল, 8 মাস। সন্তানটা তখন হামকুড়ি দিয়া বেড়াইতে লাগে, খেলা করে। মা সন্তানের সামনে কতগুলো ফুল দেয়। সুবহানাল্লাহ বলেন। কি দেয়? কুত্তা বিড়ালের ছবি দেছে বলেন? কোন মা সন্তানকে ও মা বোনরা আজকে নিষেধ করে গেলাম, এই শিরকের গুনাহ কেউ করবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার ঘরে যখন দুলনার মধ্যে যখন দোলন্ত অবস্থায় ছিলেন, নবীজি এমন অবস্থায় তখন দুলনার মধ্যে শুয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির ঘরের মধ্যে শোয়ানো ছিল। এমন সময় তাকায়া দেখতেছেন বিশ্ব নবীর হাতের মধ্যে যেন আসমানের চন্দ্র নিয়ে খেলা করতেছেন। বলি সুবহানাল্লাহ। কি নিয়া? আসমানের চন্দ্র নিয়ে খেলা করছেন। আল্লাহর নবীর কাছে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, তুমি যখন দুলনার মধ্যে খেলতেছিলে, ও ভাতিজা তুমি যখন দুলনার মধ্যে খেলতেছিলে, আমি দেখেছি তোমার হাতের মধ্যে আসমানের চন্দ্রটা নিয়ে তুমি নাড়াচাড়া করে খেলা করতেছিলে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, চাচা, ও চাচা, আমি তো দুলনার মধ্যে শুয়েছিলাম। এই দুনিয়ার মা বাবা সন্তানের হাতে সন্তান যখন দুলনার মধ্যে শুয়াইয়া দেয়, বাবা তখন বাজার থেকে সুন্দর লাল গোলাপ ফুল কিনে সন্তানের চোখের সামনে দেয়। সন্তান তখন কি করে? ছোট্ট কচি বাচ্চা ওই ফুলের দিকে হাত পাও নাড়াইয়া খেলা করে। চাচা গো, ও চাচা, আমি তো ইতিম ছিলাম। আমি যখন 4 মাস বয়স আমার মায়ের পেটে ছিলাম, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার তো বাবা ছিল না, আমি ইতিম হয়ে দুনিয়াতে আসলাম। আমাকে আমার মা দুলনার মধ্যে যখন শুয়াইয়া রাখছিল,
আমার মা আমাকে দোলনার মধ্যে শোয়া রাখছিল। চাচা গো, আমার তো একটা ফুল কিনে দেওয়ার মতো আমার কেউ ছিল না, বলি সুবহানাল্লাহ। আমাকে দোলনার মধ্যে আমি যখন শোয়া ছিলাম, একটা ফুল কিনে দেওয়ার মতো আমার তো বাবা ছিল না। এই দুনিয়ার বাবারা সন্তানের ফুল কিনে সামনে ঝুলাইয়া দেয়, আমার তো বাবা ছিল না। আমি কি নিয়া দোলনার মধ্যে খেলবো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চন্দ্রটাকে ফুল বানাইয়া আমি মুহাম্মাদের হাতে দিয়েছিলেন, আর আমি মুহাম্মদ সেই আসমানের চন্দ্র নিয়ে খেলা করেছিলাম, বলি সুবহানাল্লাহ। জনমে দুঃখিনী মা, দেখেন তো মা, কিছু ফুল দিয়ে সন্তানের হাতে দেয়, সন্তান বসে বসে ফুল নিয়ে খেলা করে। আর দেখবেন যে মা নামাজি রান্না করতে বসে, মা যখন রান্না করতে বসে, যে মা নামাজি হয় রান্না করে, দুই হাতে কাজ করে আর মুখে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। কাজ জিকির, দুই হাতে কাজ করলে মুখে জিকির চলবে কার? বলেন। কাজ করবেন দুই হাতে, জিকির করবেন, আল্লাহ জিকির করবেন। আমার মা বোনেরা, ওই মা সন্তান খেলা শুরু করে, মা সন্তানের হাতে ফুল দেয়, সন্তান খেলনা নিয়ে খেলে। মা রান্না করতেছে রান্নার জায়গায় সন্তানকে সুন্দর একটা জায়গায় সুন্দর করে বসায়া দিয়া সন্তানের কাছে ফুল দিয়েছেন, সন্তান খেলা করতেছেন। কিন্তু মা গো, ভালো করে কান লাগাইয়া লক্ষ্য করে শুনেন, ওই মা হাতের মধ্যে কাজ করে, রান্না করে, আর পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু কার কাছে? আমাদের কাছে কিছু আছে, বলেন। সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। মা বোনেরা, আমরা কিন্তু কাউকে কিছু দিতে পারি না, সব কিছু চাইতে হবে আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেটিং? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। আমরা চাইব একমাত্র কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহ পাক তো বলেছেন, ফাজকুরুনি, ও বান্দা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। মহিলা সন্তানকে খেলা করতে দিয়ে, সন্তান খেলা করতেছে, মহিলা জিকির করতেছে। বলেন তো জিকির কার স্মরণ? এই জিকিরটা কার স্মরণ? আল্লাহ পাককে স্মরণ করতেছেন। ও মা, কত বড় পরীক্ষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিতে পারে। 12 বছর পরে যাই মা সন্তান পেয়েছে গো মা, ওই সন্তানকে যদি কিছু হয়, মা পাগলিনী হয়ে যায়। কথা বলেন ঠিক না? মা পাগলিনী হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? পাগলিনী হয় কি হয় না? বলেন। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, জবান খোলেন না কেন? তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহীন, যদি না পেতাম মায়ের মায়ার হাত, যদি না পেতাম মায়ের মায়ার হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কার পায়ের নিচে? বাবার কথা বলছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মা বাবার কথাগুলো মানার দরকার আছে কি না? বলেন তো মা। মা 12 বছর পরে সন্তানটাকে পাইছেন। কত বছর পরে? জবান খোলেন।
12 বছর পরে মা সন্তানটাকে পাইছে, খেলতে দিয়েছে। কত বড় পরীক্ষা! মহিলা আল্লাহ পাকের স্মরণ করতেছে, আমার আল্লাহর জিকির করতেছে, রান্না করতেছে, আমার আল্লাহর জিকির করতেছে, সন্তানটা ফুল নিয়ে খেলা করতেছে। এমন সময় মা দেখতে পাইল জঙ্গল থেকে একটা বাঘ আসিয়া ওই সন্তানটাকে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। কোন দিকে বলেন না, কোন দিকে? জঙ্গলের দিকে যখন দৌড় দেয়, জঙ্গলের দিকে যখন দৌড় দেয় গো মা, সন্তানটাকে নিয়ে বাঘে যখন জঙ্গলের দিকে দৌড় দেয়, মা দুঃখিনী তখন রান্নার কাজটা ফেলে দিয়া তখন ওই সন্তানের পিছু বাঘের পিছনে পিছনে দৌড়াই। বলিস কার পিছু? এমন বোনেরা, বাঘকে দেখিয়া প্রতিবেশীরা সবাই যার যার ঘরে দৌড় দৌড় দেয়, পালায়। বিল্ডিং এর দরজাটা আটকায় দেয়, দালান কোঠা ঘরের মধ্যে দালান ঘরের মধ্যে দরজাটা আটকায় দেয়। যার যার ঘরের মধ্যে সেই পালায়, যার যার মতো সেই দৌড়ায়। কিন্তু জনমা দুঃখিনী মা বাঘকে দেখে ভয় পায় না। তার কারণটা বাঘে সন্তানটাকে নিয়ে যায়, বাঘে সন্তানটাকে নিয়ে যায়। বলেন তো মা নিজের জীবনের চাইতে সন্তানের বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বলেন। জনমদখিনী মা বাঘের পিছু পিছু দৌড় দেয়, বাঘের পিছু পিছু দৌড় দেয়। দৌড় দিয়া বাঘকে ডেকে ডেকে বলে, বাঘ রে ও বাঘ, 12টা বছর বিবাহ হয়েছে, সন্তান আদি কিছু হয় না। 12 বছর পরে সন্তানটাকে পাইছি। এই সন্তানটার জন্য, সন্তানটা না হওয়ার কারণে স্বামীর কাছে কত নির্যাতন সহ্য করেছি। শাশুড়ি কত কথাই বলছে, শ্বশুর দেখতে পারে নাই। পাড়া প্রতিবেশী আমার হাত পুরা বলে গালি দিয়েছে। বাঘ রে ওই সন্তানটাকে আমি 12 বছর পরে পাইছি, ওটা আমি আসমানের চন্দ্র আমার কোলে যেতে পাইছি। ও বাঘ, আমার সন্তানটাকে তুই নিস না, আমার সন্তানটাকে নিস না। আমার তোর পেটে যদি খিদা লাগে আমার খেয়ে যা, আমার সন্তানটাকে রেখে দা। কিন্তু দেখেন তোমরা, বাঘ কখনো মানুষের কথা শোনে? বলেন শুনবে কি? এমন ডাকান লাগান, এই মায়ের খোঁজ খবর অনেকেই নিতে চায় না। কথা বলেন ঠিক না? বলেন নিতে চাই? বলেন। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলেন আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলেন আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 কথার সাথে পায়া ভুলে যায় না, 3 কথার সাথে পায়া ভুলে যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। বলেন আল্লাহ নবীজির দয়া। জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলেন আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 টাকার চাকরি করে ভুলে যায় না, 3 টাকার চাকরি করে ভুলে যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলেন আল্লাহ নবীজির দয়া। কথা বলেন পাবে? বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমার রাসূলকে ভালোবাসো। আর আমার রাসূল বলেছে, হে আমার উম্মতরা গো, আমি রাসূলের সুপারিশ যদি পাইতে চাও পিতামাতার খেদমত করো। কার খেদমত? বলেন তো। আজকে তো পিতামাতার খেদমত করতে চাই না, পীর হয়ে গেছে পিতামাতা। কথা বলেন ঠিক না? কথা বলেন। পীরের দাম বেশি না পিতামাতার দাম বেশি? বলেন কার দাম বেশি? এ মা বোনেরা, পীরকে যদি আঙ্গুর, বেদানা, কমলা, রং বেরঙের ফল যদি পীরের কাছে নিয়ে যায়, যদি
বস্তা বস্তা যদি ঢেলে দেন, আপনি কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কিন্তু পীরকে খাওয়াবেন কেমনে খাওয়াবেন? আগে আপনার পিতামাতা হলো সবচাইতে বড় পীর, বলি সুবহানাল্লাহ। পিতামাতা সবচাইতে বড় পীর, কথা বলেন ঠিক না? আপনার জান্নাত পীরের পায়ের নিচে, আল্লাহ বলে নাই? আল্লাহ পাক বলেছেন পিতামাতার মায়ের পায়ের নিচেই হলো জান্নাত, সন্তানের জান্নাত, বলি সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে। এই পিতামাতার খেদমতের দরকার আছে কিনা বলেন? অনেক বৌমা শাশুড়িকে দেখতে পারে না, কথা বলেন ঠিক না? বৌমা শাশুড়িকে দেখতে পারে না। স্বামীর মা হলো শাশুড়ি, স্বামীর মা শাশুড়ি, তার কিন্তু অনেক বড় দায়িত্ব আছে। বলেন দায়িত্ব আছে না? আপনার শাশুড়ির অনেক দায়িত্ব আপনাকে আছে, তার কারণ তিনি হচ্ছে আপনার স্বামীর মা। স্বামীর মায়ের খেদমতের দরকার আছে না? আপনার দায়িত্ব, আপনাকে করতে হবে, কথা বলেন ঠিক না? জনমে দুঃখিনী মা প্রতিবেশী সবাইকে ডাক দেয়, তোমরা কারা গো, কোথায় আছো তোমরা? আমার সন্তানটাকে বাঘে নিয়ে চলে যায়, আমার সন্তানটাকে বাঘের হাত থেকে তোমরা এনে দাও। কিন্তু যাবে কেউ? বলেন, জবান খোলেন। প্রতিবেশী যার যার মতো ঘরে পালায়, দৌড় দেয়, বাঘ দেখে পালায়। বাঘের সামনে কিন্তু কেউ আসে না গো মা, যায় বাঘের সামনে কিন্তু কেউ যায় না। ওই মা গ্রামের মানুষদেরকে ডাক দেয়, তোমরা কারা গো? আমার কলিজার টুকরা সন্তানটাকে বাঘে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়, তোমরা কারা, কোথায় আছো? আমার সন্তানটাকে বাঁচাও, আমার সন্তানটাকে বাঘের মুখ থেকে বাঁচাও। কেউ গ্রামের লোকজন কেউ আসে না, যার যার জান নিয়ে, যার যার জীবন নিয়ে সেই পালায়। কিন্তু জনমে দুঃখিনী মা জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক না? মা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? বলেন, সন্তানের যদি কিছু হয় মা দুঃখিনী বলে আল্লাহ, নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দারে বলে, মাবুদ আমার সন্তানের যে জ্বর হয়েছে, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দিয়া ওই জ্বর তুমি আমাকে দাও। এ মা বোনেরা, সন্তানের যখন পেটের ব্যথা ওঠে, মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়াইয়া কান্দারে বলে, মাবুদ গো আমার সন্তানের পেটের ব্যথা তুমি আমাকে দাও, আমার সন্তানের পেটের ব্যথা তুমি ভালো করে দাও। কথা বলেন ঠিক না? এ মা বোনেরা, মায়ের শরীরে অনেক রোগ আছে গো মা, তারপরও সন্তানের যখন কোনো বালা মুসিবত হয়, মা অনেক রোগান্ত অবস্থায়, মা সুস্থ না, ভালো না, তারপরও জনম দুঃখিনী মা সন্তানের রোগ দেখলে মা রোজা মানত করে। বলেন করে কি করে না? আল্লাহ পাকের কাছে কান্দার বলি, আল্লাহ আমার সন্তানটা যদি ভালো হয়ে যায়, আমার সন্তানের রোগটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমি 2টা রোজা রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। বলে রাখে কি রাখে না? বলেন। এ মা বোনেরা, মা পণ্যে একটা শাড়ি কিনে নিতে পারে না, মা পণ্যে একটা পেটিকোট নিতে পারে না, মা মাথায় একটু তেল নিতে পারে না। যদি সন্তানের কোনো কঠিন রোগ যদি হয়, ওই মা নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানের রোগ যদি ভালো হয়ে যায়, আমি একটা খাসি সদকা জারি করে দিব। মার হাতে টাকা আছে কি না আছে মা কিন্তু ওইটা দেখে না। কথা বলেন ঠিক না? মা ওটা দেখে না, মা মানত করে বসে। কার মহব্বতে বলেন তো? সন্তানের মহব্বতে। সুবহানাল্লাহ বলেন। এমন মায়েরা কখনো ভুলে যাওয়া, বলেন এমন মাকে কখনো ভুলে যাওয়া, বলেন যাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মা বোনরা একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পরীক্ষায় ফেলে দিলেন। মহিলা আল্লাহ পাকের কাছে তখন গ্রামের জনগণের কাছে কান্দে, গ্রামের জনগণ যখন আর কোনো সারা শব্দ দেয় না, যার যার মতো সেই পালাইয়া যায়, কিন্তু ওই মহিলা আমার আল্লাহ পাকের কাছে হাত বাড়াইয়া কান্দে। কার কাছে? বলেন কার কাছে? মহিলা যখন দেখলেন
গ্রামের কোনো ব্যক্তি তো আর দৌড়ে আসে না, আমার সন্তানটা বাঘে তাড়া করে বাঘে নিয়ে চলে যায়। আমার সন্তানটাকে কেউ বাঘের হাত থেকে উদ্ধার করলো না, কেউ তো বাঁচাইলো না। মহিলা জমিনের মধ্যে আসার খেয়ে পড়ে যাই না, জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কান্দার বলে, আল্লাহ মাবুদে গো, আমি 12 বছর পরে সন্তানটাকে পাইছি। আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তানটাকে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। গ্রামের লোকজন কেউ আমার সন্তানটাকে বাঘের মুখ থেকে এনে দেয় না। আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি বাঘের হাত থেকে রক্ষা করো। বাঘের হাত থেকে আমার সন্তানটাকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিলেন। কাকে বলেন? কাকে? জবান খোলে না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, একটা মানুষের মতো রূপ ধরে যাও, একটা মানুষের মতো রূপ ধরে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাজকুরুনি। সুবহানাল্লাহ বলেন। ফাজকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো। আমার বান্দা গ্রামের লোকের কাছে সাহায্য চেয়ে পায় নাই, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছেন। বলি সুবহানাল্লাহ। কার কাছে? এ ফেরেশতা, আমার ওই বান্দি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছি, ফাজকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ আমার বান্দা তোমাদেরকে স্মরণ করব। এ ফেরেশতা, আমার ওই বান্দা আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছে। ফেরেশতা রে, মানুষের মতো রূপ ধরে যাই না, ওই যে আমার বান্দির সন্তানটাকে বাঘে নিয়ে চলে যায়, তুই মানুষের মতো রূপ ধরে যাই না, বাঘের মুখ থেকে সন্তানটাকে কেড়ে নিয়া ওই মায়ের কোলে তুমি সন্তানটাকে তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। কে পাঠাচ্ছে? সৈনিক পাঠাচ্ছেন কে? আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন। সাহায্য চাবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সাহায্য চাবো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে সাহায্য চাবো। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? রমজানে রোজা রাখার দরকার আছে কিনা? পর্দা করার দরকার আছে বলেন? আর শিরকি করা, শিরকের গুনাহ আল্লাহ মাফ বলেন করবে কি? সন্তানের হাতে আর কখনো পুতুল তুলে বলেন রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন। আজকে পুতুলগুলো পুরাই ফেলবেন আগুনের মধ্যে দিয়ে। রাজি আছেন কারা কারা? মুসলমান বলে দাবি করেন আর পুতুল নিয়ে খেলা করেন। হাত বাড়ান তো, এই কাজগুলো করতে রাজি আছেন কারা কারা? এই পুতুলগুলো ফেলতে রাজি আছেন তো ঘর থেকে? দেখো কারা কারা রাজি আছেন, একটু হাত বাড়ান। কুরআন শুনে নাইলে কোনো লাভ নাই। হাত বাড়ান, পুতুল ফেলতে রাজি আছেন কারা কারা? মনে হচ্ছে জানের টুকরো হয়েছে না? আল্লাহর কসম করে বলে যায়, আমার হাতে এটা কি বলেন তো? বলেন কি? এই কুরআন শরীফের মধ্যে কোনো পুতুল নাচানো আছে বলেন? আপনি যে পুতুল নাচাচ্ছেন, ওর কি জীবন আছে বলেন? ওই পুতুলটাকে কাল কিয়ামতের মাঠে তুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই পুতুলটাকে তুলে দিবেন, ওই পুতুলের জবান আল্লাহ খুলে দিবেন। তখন ওই পুতুল সাক্ষী দিবে, ওই পুতুল সাক্ষী দিবে আপনার বিরোধী করিয়া। আপনাকে তখন জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমরা কি জাহান্নামে যেতে চাই বলেন? সোনার মা বোনরা একটু ভালো করে কান লাগাইয়া শুনুন। জন্ম দুঃখিনী মা সন্তানের জন্য সাহায্য চাইলেন কার কাছে বলেন না? কার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার ওই বান্দি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছি, ফাজকুরুনি, ও বান্দা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে স্মরণ করব। ও ফেরেশতা, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করিয়া আমি তোমাকে পাঠাইয়া দিলাম। আমার বান্দাকে যদি আমি আল্লাহ যদি ওই বাঘের হাত থেকে ওই মহিলার সন্তানটাকে আমি যদি সাহায্য না করি, যদি আমি সাহায্য না করি, তাহলে কিন্তু আমার কোরআন মিথ্যা হয়ে যাবে। আমার কোরআন আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে বলেন? আল্লাহর কোরআনের মধ্যে
কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। এ মা বোনরা, কোরআনের কথাগুলো মানার দরকার আছে কিনা বলেন তো? প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে। মুসলমানের ঘরে জি বাংলা চলতে পারে না, মুসলমানের ঘরে স্টার জলসা চলতে পারে না, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে। মুসলমানের ঘরটা ইসলাম দিয়ে ভরপুর হবে। বলি সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে শান্তি আছে। বলেন ইসলাম আছে যেই ঘরে শান্তি আছে, কোরআন আছে যেই ঘরে, কোরআন তেলাওয়াত যেই ঘরে, বলেন নামাজ আছে যেই ঘরে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন সারো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন সারো না। কোরআন দিয়ে নামাজ পড়ো। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন। ও নামাজি এই কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন সারো না। কোরআন দিয়ে নামাজ পড়ো। ঘুষ যদি নাহি ছাড়ো, ঘুষ যদি নাহি ছাড়ো, নবীজির শাফায়াত পাইবা না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন সারো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জি বাংলা সারো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, স্টার জলসা সারো না। কথা কোন ঠিক না? সারার দরকার আছে না? স্টার জলসা দেখবো না সারবো? স্টার জলসা দেখার কথা কি কোরআন শরীফের মধ্যে আছে? বলেন যা কোরআনের নাই তা আপনারা কেন দেখেন? এ মুসলমান মা বোনরা, ভারতের 36টি চ্যানেল আজকে মুসলমানের ঘর থেকে বিদায় দেওয়া লাগবে, নইলে মুসলমান মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবেন না। আপনি সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন কোরআন তেলাওয়াত করবেন, যতদিন আল্লাহর জমিনে চলবেন ততদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন মানবেন। আপনি সারা জীবন স্টার জলসা দেখেছেন, জি বাংলা দেখেছেন, জি গোল্ড দেখেছেন, ভারতের সিরিয়ালগুলো নিয়ে পাগল হয়ে আছেন। মৃত্যুর সময় কালেমা জবানে আসবে না। আর মৃত্যুর সময় যদি আপনার জবানে কালেমা না আসে, ওই মৃত্যু হবে শয়তানের হাতে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? কথা বলেন ঠিক না? এ মা বলে আমরা কি চাই মৃত্যুর সময় আমরা শয়তানের প্রসাদ খাইয়া মৃত্যুবরণ করি? বলেন আমরা কি চাই শয়তানের প্রসাদ কেউ মৃত্যুর সময় খাইতে চান? বলেন যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি পর্দা না করেন, আপনি যদি ইসলামটাকে না মানেন, আপনি যদি ইসলাম জলসা জি বাংলা দেখেন, ওই শয়তানের রাস্তায় সারা জীবন চলবেন। আপনার মৃত্যুর সময় ওই শয়তান প্রসব করে একটা পাত্রের মধ্যে করিয়া আপনার পাশে এসে বসবে। কথা বলেন ঠিক না? আপনার পাশে এসে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন তেলাওয়াত হয় যেই ঘরে শান্তি আছে, জিকির হয় যেই ঘরে, বলেন আছে কিনা? ইসলামটা আছে যেই ঘরে, ইসলাম নাই যেই ঘরে, নামাজ নাই যেই ঘরে, বলেন আছে নাকি? শান্তির ধর্মের নাম কি? ইসলাম। শান্তির ধর্মের নাম ইসলাম। ইসলামটাকে মানার দরকার আছে কিনা? ইসলামটাকে শুধু কি 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ যেমন ফরজ করে দিয়েছেন, রমজানে রোজা রাখা ফরজ করে দিয়েছেন, পর্দা করাটাও ফরজ করে দিয়েছেন, দান সদকা ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, কুরবানি আল্লাহ ফরজ করে দিয়েছেন, পিতামাতার খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। পিতামাতার খেদমত করা বলেন ফরজ না নফল? সবাই মিলে বলেন। শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ। ভালো করে কান লাগাইয়েন। এ মা বোনরা খেয়াল করুন, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা
সাহায্য চাইলো কার কাছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এত খুশি হয়েছি, আমার ওই বান্দির উপর এত খুশি হয়েছি। ফেরেশতা, ওই মহিলার কোলে সন্তানটাকে তুমি তুলে দিয়ে আসো। মানুষের মতো রূপ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইয়া মানুষের মতো রূপ ধরিয়া বাঘের মুখ থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে ওই মহিলার কোলে সন্তানটাকে তুলে দিল। বলে সুবহানাল্লাহ। মা সন্তান পেয়ে খুশি না বেজার? বলেন, মা সন্তান পেয়ে খুশি না বেজার? আমার মা বোনেরা, এই মা যদি খুশি হয় সন্তান পায়া, আমরা সেই মাকে পায় খুশি না বেজার? বলেন তো। জন্মে দক্ষিণী মা কত কষ্ট করে সন্তানটাকে মানুষ করে, কথা বলেন ঠিক না? 10 মাস 10 দিন পেটে রাখে, 2.5 বছর 3 বছর, 2.5 বছর 3 বছর মা সন্তানকে দুধ পান করায়। প্রসব পায়খানা 2 হাতে নাড়িয়া চাড়িয়া মা সন্তানকে মানুষ করে, কথা বলেন ঠিক না? বলেন, করে কি করে না? মা বুড়েরা গো, এই মায়ের ভক্তি করার দরকার আছে কিনা বলেন? জন্মে দক্ষিণী মা হায়রে সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, যে সন্তানটাকে আস্তে আস্তে বড় করে। মা একটাই মাত্র সন্তান, আর কোনো সন্তানাদি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে কান্দার বলে, আল্লাহ আমার এই সন্তানটা বড় হলে এই সন্তানটাকে আমি অফিসার বানাবো। কি বানাবে? অফিসার বানাবে। এ মা, কিছু মায়েরা বলে, আল্লাহ যদি একটা সন্তান দাও, আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ বলেন। অনেক মা বলে না? অনেক মা বলে, বাবা বলে, আমার একটা সন্তান যদি আল্লাহ দেয়, এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। কোন মা কয় ইঞ্জিনিয়ার বানাবো, কোন মা কয় এমবিবিএস ডাক্তার বানাবো, কোন মা বলে আমি, কোন মা বলে আমার সন্তানটা হলে আমি শিল্পী বানাবো। বলে না? এক এক মায়ের ধারণা থাকে এক একটা, কথা বলেন ঠিক না? কিন্তু উত্তম ধারণা কোনটা? কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলে। এ মা বোনেরা, মা আল্লাহ পাকের কাছে কান্দার বলে, আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও, আমার মনে বড় আশা। কত লোকের সন্তানেরা অফিসার হয়, ইঞ্জিনিয়ার হয়। আয় আল্লাহ, তুমি আমার একটা সন্তান দিলে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমি অফিসার বানাবো। দুটা নিয়ত করে বসলেন। কিন্তু মা, সন্তানকে অফিসার বানাইতে হলে টাকা পয়সা খরচ করার দরকার আছে কিনা? লেখাপড়া করতে টাকা লাগবে কত? এ মা বোনেরা, ওই সন্তানটাকে মা মানুষ করে। মা সন্তানটাকে মানুষ করিয়া সন্তানটা যখন আস্তে আস্তে যখন বড় হয়, 6 বছর বয়স হয়ে যায়, তখন দেখবেন ক্লাস 1-এ ভর্তি করে, কথা কোন ঠিক না? ক্লাস 1-এ যখন ভর্তি করে, যখন ছোট ক্লাসে থাকে তখন কিন্তু বেশি টাকা পয়সা খরচ হয় না। আস্তে আস্তে যখন উপর ক্লাসে উঠতে থাকে তখন দেখবেন খরচ একটু বেশি হয়ে যায়, কথা বলেন ঠিক না? খরচ বেশি হয় কি হয় না? মা গো, এই সন্তানটাকে মা অফিসার বানাইতে যাইয়া, অফিসার বানাইতে যাইয়া মা কি করে? সন্তানের লেখাপড়ার খরচ একটু বেড়ে যায়, সন্তানের লেখাপড়া খরচ একটু বেড়ে যায়। মা কি করবে? হাঁস বেচা, মুরগির ডিম বেচা, হাঁসের ডিম বেচার টাকা পয়সাগুলো, কদু বেচার টাকা আছে না? বলেন। শাক সবজি বাড়িতে এইগুলো যখন শাক সবজিগুলো যখন তৈরি করে, এইগুলো বিক্রি করিয়া মা কি করে? ওইগুলো বাজারে বিক্রি করাইয়া, বাজারে বিক্রি করাইয়া স্বামীর কাছে দেয়, স্বামী এইগুলো বাজারে নিয়ে বিক্রি করবা, টাকাগুলো নিয়ে এসে আমাকে দিবা। আমার সন্তানটাকে 2 জায়গা প্রাইভেট দিয়েছি, স্কুলের খরচ, প্রাইভেটের খরচ, পোশাক আশাক দিয়া সন্তানকে অফিসার বানাইতে হলে অনেক টাকা পয়সা খরচ লাগবে। মা হাঁসের ডিম, মুরগির ডিম বিক্রি করে, গাছের কদু বিক্রি করে, শাকসবজি বিক্রি করে, এইভাবে যখন মা টাকা পয়সা জোগাড় করে করে সন্তানটাকে লেখাপড়া শিখাইতে শিখাইতে সন্তান তখন অফিসার হয়ে যায়। কি হয় বলেন? অফিসার হয়ে গেল, সন্তানটা অফিসার হয়ে গেল। মা বাবা তখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসতে লাগলো। মায়ের আর শক্তি থাকে না, বাবারও আর
বলেন থাকে কি? মায়ের আর শক্তি নাই, বাবার আর শক্তি নাই সন্তানটাকে অফিসার বানাইতে। কতদিন লাগে গো মা সন্তানটাকে অফিসার বানাইয়া? কত টাকা পয়সা খরচ করে সন্তানটাকে অফিসার হয়ে গেল। অফিসার হইয়া সন্তান একটা বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করে বিবাহ করিয়া দেখবেন তার মতো সে বাসা ভাড়া করে থেকে যায়। বলেন থাকলো কি থাকলো না? এ মা, যে মহিলার কথা বলতেছি গো মা, এইভাবে দেখেন সন্তানটা কি করলো, অফিসার হইয়া বড় লোকের একটা মায়া বিয়ে করিয়া এইভাবে যখন বাসা ভাড়া করে থেকে যায়, ওই বড় লোকের মেয়েটা তখন বলে আপনার কে কে আছে? বলে আমার খালি একটা মার একটা আব্বা আছে, আর আমার কেউ নাই, আমি মায়ের একটাই মাত্র সন্তান। ওই মহিলা তখন বিবি তখন বলে তোমার মা আর বাবা আছে, কিন্তু আমি হলাম বড় লোকের মায়া, যদি আমাকে চাও তবে তাহলে বাপ মার কাছে যাইতে পারবা না। আমি কিন্তু গরিবকে পছন্দ করি না, আমি গরিব মানুষকে পছন্দ করি না, আমি গরিব মানুষকে দেখতে পারি না, আমি গরিব মানুষকে দেখতে পারি না। আমি হলাম বড় লোকের মাইয়া, তোমার সুন্দর চেহারা, তোমার উত্তম চেহারা দেখিয়া, উত্তম জ্ঞান, উত্তম শিক্ষা, অফিসার দেখিয়া তোমাকে আমি ভালোবাসিয়া তোমাকে বিবাহ করেছি, কিন্তু তুমি এইখান থেকে আর যাইতে পারবা না। পুরুষটা ছেলেটা কি করলো, ওই বড় কথা শুনিয়া বাসা ভাড়া করে থেকে আর বাড়িতে আর আসে না, বাড়িতে আর তখন আসে না। আরে বাপ মার কত কষ্ট আছে কি আছে না? বলেন আছে কি আছে না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, মা 2.5 বছর দুধ পান করিয়া প্রসব পায়খানা ছেনিয়া কত কষ্ট করে সন্তানটাকে মানুষ করিয়া, টাকা পয়সা খরচ করিয়া সন্তানটাকে মানুষ করলো, বড় করলো, অফিসার বানাইলো। ওই সন্তান আজকে মা বাবাকে ফেলে রাখিয়া বউকে নিয়ে বাসা ভাড়া করে থাকে। 4টা বছরের মধ্যে আর মা বাবার খোঁজ নেয় না। মা বাবার আর খোঁজ নেয় না। এ মা বোনরা কান লাগান, মায়ের চাইতে পৃথিবীতে মায়া কারোর বেশি না কম? বলে মার মহব্বত বেশি না কম? বলে মা গো, এমন মায়ের কেউ ভুলো না, কথা বলেন ঠিক না? মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধারে দুধের দাম, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। মায়ে আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চলে গেল ফিরে আইলো না বাবা, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চলে গেল ফিরে আইলো না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। মায়ের মতো আপন পৃথিবীতে বলে কেউ আছে কি? এ মা বোনেরা, সন্তান 4 বছরের মধ্যে আর মাকে খোঁজ নেয় না, বাবাকে খোঁজ নেয় না, কিন্তু ওই মা বাবা গো মা বাবা আশাই করে থাকে। এখন তো টেলিফোনের যুগ হয়েছে, কথা বলেন ঠিক না? তখন কিন্তু টেলিফোন নাই, এখন তো একটা কথা মনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে টেলিফোনের মধ্যে জানানো হয়, কথা বলেন ঠিক না? তখন কিন্তু টেলিফোনের কোনো যোগাযোগ নাই। জনম দেখিনি মা বাবা কষ্ট করতে লাগলো, রাস্তার দিকে চেয়ে থাকে। সন্তান 1 বছর 2 বছর হয়ে যায়, সন্তানের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, সন্তানের আর খোঁজ খবর পাওয়া যায় না, সন্তানের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না গো মা। মা বাবার তখন কষ্ট বেড়ে গেল, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে। জোয়ান কালে যুবক কালে একদিন না খেয়ে থাকলে দিন চলে যায়, কথা কোন ঠিক না? যুবক কালে যখন শক্তি থাকে গো মা,
একদিন এক রাত না খাইলে শরীরটা দুর্বল হয় না। ওই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু কই মা বাবার কষ্ট আর সহ্য নেই না। কথা কোন ঠিক না? বুড়ো কালে কষ্ট সহ্য নেই না, যুবক কালে সব কষ্ট সহ্য নেই, কিন্তু বুড়ো কালের কষ্ট সহ্য নেই না গো মা। মা কিন্তু মহিলা স্বামীর কাছে বলে, স্বামী কত কষ্ট করে সন্তান মানুষ করলাম, কত টাকা পয়সা খরচ করে সন্তানটাকে মানুষ করলাম, আজকে 2 বছর হয়ে গেল, সন্তানটা তো আমার খোঁজ খবর নেই না, আমাদের দুইজনকে কোনো খোঁজ খবর নেই না। কিন্তু মহিলার স্বামী বলে, সন্তান আজকে খোঁজ খবর নেই না, কি করা যায়, ওকে তো মানুষ করেছি, আল্লাহ ওরে সুখে রেখে দি। সন্তান মাকে দেখে না, বাবাকে দেখে না, তারপরও মা বাবা সন্তানকে গালি বলেন দেয় কি? যত কষ্টই সন্তান দিক, কখনো মা কখনো সন্তানকে গালি বলেন গালি দেয়? মা বোনটাকে সন্তানকে মা কখনো গালি দেয় না। সন্তান যত কষ্ট মা বাবাকে দিক না কেন, মা বাবার সব কষ্ট মেনে নেয়, কিন্তু মা সন্তানকে গালি দেয় না। কথা বলেন ঠিক না বেটিং? সন্তান যদি একা একা যা তৈরি করে ভালো মন্দ খায়, মার যদি খোঁজ না নেয়, তারপর ওই মা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত বাড়াইয়া কান্দে, বলে আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো। বলে রাখে কি রাখে না? বলেন রাখে কি? জন্মে দুঃখিনী মা হাইরে কষ্ট করে করে নামাজ পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে হাত বাড়াইয়া কান্দার, বলে আল্লাহ কত কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছি, আল্লাহ আমার এই সন্তানটা যেখানে আছে, আল্লাহ সন্তান আমাকে খোঁজ খবর নেই না, মাবুদে গো তারপরও আমার সন্তান যেন যেখানেই আছে যেন শান্তিতে থাকে। দোয়া করে কে? বলেন মা দোয়া করে। কে দোয়া করে? কিন্তু মা সন্তান মার খোঁজ খবর নাই না, কিন্তু মা সন্তানকে বলেন, মা সন্তানকে বলে, মা সন্তানকে বলে না, মা কখনো সন্তানটাকে বলে না। ওই মা আল্লাহ পাকের কাছে কান্দে আর বলে আল্লাহ কত কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছি, কত কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছি। মা সন্তানের কাছে কান্দে, মা স্বামীর কাছে কান্দে আর বলে স্বামী সন্তানটাকে যখন মানুষ করেছি, মা কি করে হাঁস মুরগির ডিম গুলো দেখবেন মারা খায় না? বলেন খায়? বলেন মা খায়? মা খায়? আপনার অনেক আনন্দ লাগছে না? মা খায়? মা কখনো খায় না। একটাই মাত্র সন্তান, মা 2টা ডিম সন্তানটাকে খাওয়াই দেয়, 3টা ডিম রান্না করলে মা এক সন্তানকে খাওয়াই দেয়। কথা বলেন ঠিক না? প্রতিবেশীরা ডেকে বলে সন্তানকে সব খাওয়া দিচ্ছ, তুমি কেন খাও না? বলে না না, আমার সন্তানটা এখন যদি খাই বড় হয়, কামাই করলে সন্তান আমাকে আবার খাওয়াবে। কথা বলেন ঠিক না? কিন্তু মা আর সন্তানের আশা ভরসা আর নাই। কথা বলেন ঠিক না? বড় লোকের মাইয়া বিয়ে করিয়া, বড় লোকের মাইয়া বিয়ে করিয়া বাসা ভাড়া করে আসছে, মায়ের খোঁজ নেই না, বাবার খোঁজ নেই না। মা কষ্ট করে করে যখন কষ্ট করে পণ্যের কাপড় ছিঁড়ে যায়, প্রতিবেশীরা ডাক দিয়া কয় তোমার সন্তানকে তোমাদের খোঁজ খবর নেই না? বলে সন্তান খোঁজ খবর নেই না, কিন্তু নাই কিনা নাই, কিন্তু মা প্রতিবেশীর কাছে বলে না। কথা কন ঠিক না? মা প্রতিবেশীর কাছে বলেন, বলে কি? মা কিন্তু সব কথাই সন্তানের গোপন রেখে দেয়। সন্তানের মুখ হাসবে, সন্তান অপমানিত হবে। সন্তান মা বাবার কথা বলতে পারে, কিন্তু মা বাবা সন্তানের কথা বলেন বলতে পারে? মা কখনো সন্তানের কথা বলতে পারে না। সব কথাগুলো ঢেকে রাখে, কারোর কাছে লজ্জায় কোনো কথাই বলে না। কিন্তু তারা বুড়ো বুড়ি স্বামী স্ত্রী 2 জন মিলে একটা পরামর্শ করলো, কি করা যায়? একটা ছাগলের বাচ্চা কষ্ট করে করে একটা ছাগলের বাচ্চা পুষে স্বামীকে বলতেছেন, স্বামী সন্তানের আশা ভরসা তো আর করতে পারি না, 3 বছর কেটে গেল, সন্তানের আশা ভরসা করতে পারি না, কিন্তু স্বামী ছাগলের বাচ্চাটা বিক্রি করিয়া একটা রিক্সা কিনে রাস্তায় রোডে নেমে যাও। ছাগলের বাচ্চা বিক্রি করে একটা রিক্সা কেন? বাবা হয়ে গেছে বৃদ্ধ গো মা। তখন এই মুরব্বী স্ত্রীর কাছে বলে, বিবি রে
বড় কষ্ট করে করে সন্তানটাকে অফিসার বানাইছি, আর আমি অফিসারের বাবা হইয়া যদি রিক্সা নিয়ে যদি রাস্তায় যাই, আমার সন্তানের মুখ থাকবে না। কথা বলেন ঠিক না? মা বাবা সন্তানের সম্মান ইজ্জতের জন্য মা বাবা কত কষ্ট করে, কিন্তু সন্তান মা বাবার চেনে না। কথা কোন ঠিক না বেটি? বলেন ঠিক না? এ মা বোনেরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, ওই সন্তানটা যখন আর মা বাবাকে খোঁজ নেয় না, 3 বছর পার হয়ে গেছে, 4 বছর চলতেছে, কিন্তু সন্তান মা বাবার খোঁজ খবর নেই না। বাবা গায়ের একটা সোয়েটার কিনে গায়ে দেওয়ার মতন পরিবেশ নাই, পুরাতন যা ছিল ওইটা পরলো। বিবির কাছে বলতেছেন, বিবি দিনের বেলায় রিক্সা নিয়ে যদি রাস্তায় নামি, গ্রামের লোকজন আমার ক্রিটিসাইজ করবে। সন্তানকে অফিসার বানাইছো, অফিসারের বাবা হইয়া রাস্তায় রিক্সা চালাও, আমার সন্তানের মুখ থাকবে না, আমাদেরও মুখ থাকবে না। বিবিরে আমি একটা পরামর্শ করলাম, সেই পরামর্শটা হলো আমি রিক্সা নিয়ে দিনের বেলায় রাস্তায় যাব না, আমি রিক্সা নিয়ে রাত্রি আমি রিক্সা চালাবো। রাত্রে নাইট আছে কিনা বলেন? রিক্সা নিয়ে আমি নাইটে যাব, রাতের বেলায় রিক্সা চালাবো, আমি দিনের বেলা রিক্সা চালাইব না, আমার সন্তানের মুখ থাকবে না। মা বোনেরা গো, ভালো করে কান লাগান, লক্ষ্য করেন, কেমন মা আর কেমন বাবা। এমন মাকে সন্তান চেনে না, এমন মাকে সন্তান চেনে না, এমন বাবাকে অনেক সন্তান চেনে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? বাবা রিক্সা নিয়ে রাস্তায় রাতের অন্ধকারে রিক্সা নিয়ে যায়, কিন্তু আমার মা বোনেরা, যে সন্তান 4টা বছর মা বাবাকে ভুলিয়া নিজের বিবিকে নিয়ে বাসা ভাড়া করে থাকে, ওই দিনটা প্রতিবেশীর একজনের সঙ্গে দেখা হয়ে গেছে। যখন প্রতিবেশীর কারোর সঙ্গে দেখা হয়, জিজ্ঞাসা করে আমার মা বাবা কেমন আছে, বলে না আমার মা বাবা কেমন আছে? আমার বাড়ির খোঁজ জানো? বলে জানি, তোমার বাড়ির খবরটা জানি। বলে আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে? প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছে, ওই সন্তান মায়ের খবরটা জানতেছে আমার মা কেমন আছে। কিন্তু মা বোনেরা, প্রতিবেশী ডাক দেখ কই, তোমার মা আজ 3 মাস বিছনায় পড়ে আছে, তোমার মা বাঁচবে না, তোমার মা বাঁচবে না, তোমার মা 3টা মাস বিছনায় পড়ে আছে, তোমার মা ডায়াবেটিস রোগে ভুগতেছে, তোমার মার অ্যাজমার সমস্যা হয়ে গেছে, তোমার মা বিছনার মধ্যে পড়ে আছে, তোমার মা তো আর বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে, তোমার মা বিছনার মধ্যে পড়ে আছে। কিন্তু কোন সন্তান যখন 4 বছর পরে যখন শুনতে পাই মা বাঁচবে না, মা বিছনার মধ্যে পড়ে আছে গো মা, তখন কোন সন্তানের মনের মধ্যে মায়া তখন লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? ওই সন্তান থমকে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি দেখেছি আমার মা আমারে কত কষ্ট করে মানুষ করেছে, 2টা ডিম রান্না করেছে, আমার মা খাই নাই, আমার বাবা খাই নাই, আমাকে একা একা খাওয়াইছে, 1 পোয়া দুধ রোজান করে আমাকে একা একা খাওয়াইছে, ভালো ভালো খাবারগুলো আমাকে খাওয়াইছে। আজকে আমার মায়ের খবর শুনতে পাইলাম, মা নাকি বাঁচবে না, মা নাকি বাঁচবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার মাকে আমারে কত কষ্ট করিয়া লেখাপড়া শিখাইয়া আমাকে অফিসার বানাইছে, আমার মাকে দেখেছি, আমার মা আমাকে ভালো ভালো পোশাক দিয়েছে, কোনোদিন আমার মা একটা ভালো কাপড় কিনে পরে নাই, আমার মা সিরা কাপড় পরে জীবনটা কাটাইছে, আমাকে লেখাপড়া করাইতে যাইয়া আমার মা কোনোদিন ভালো খাবার খায় নাই, আমার মা ভালো একটা পোশাক পরে নাই। আজকে তো মায়ের কথা মনে পড়ে যায়, আজ 4টা বছর আমি মায়ের খোঁজ রাখি না, আমার মা নাকি বাঁচবে না। দৌড়াইয়া বাসায় চলে গেছে, বাসায় যাইয়া ডাক দেয়া কই, বিবি রে আমার মা নাকি বাঁচবে না, তোর কথা শুনিয়া আজ 4টা বছর আমার মায়ের খোঁজ রাখি না, বাবার খোঁজ রাখি না, আজকে শুনতে পাইছি আমার মা নাকি বাঁচবে না। এ বিবি, যদি আমার মায়ের খোঁজ তুই যদি না নিস, এই মুহূর্তে আমি বাসা ছেড়ে আমার মায়ের জন্য রওনা দিলাম,
রাত তখন বাজে 12টা। রাত কয়টা? রাত যখন 12টা বাজে, রাত যখন 12টা বাজে, বাসা থেকে হাঁটতে হাঁটতে একটু রওনা দেয়। যাওয়ার পরে স্ট্যান্ডে যা দেখে একজন মুরব্বী রিক্সা নিয়ে দাঁড়াইয়া আছে। একজন মুরব্বী রিক্সা নিয়ে দাঁড়াইয়া আছে। যখন আমার সংবাদ পাইয়া স্ট্যান্ডে যা দেখলে একটা মুরব্বী রিক্সা নিয়ে দাঁড়াইয়া আছে। মুরব্বীটার মুখ মাথাটা সবকিছু বন্ধ, খালি চোখ দুইটা বাহিরে। ডাক দেয়া কয়, রিক্সাওয়ালা আমাকে একটু নিয়ে যাবো মুখের বাড়িতে। রিক্সাওয়ালা যখন কণ্ঠ যখন পেয়েছে, বাবা কখনো সন্তানের কণ্ঠ ভোলে না। বলেন ভোলে কি? এই পৃথিবীর সব মানুষ কিন্তু সব বলতে পারে, মা বাবা কোনোদিন সন্তানের কণ্ঠ ভোলে না। কথা বলেন ঠিক না? বলেন ভুলবে? মা কখনো সন্তানের কণ্ঠ কখনো ভুলতে পারে না। বাবা বলতেছেন উঠেন। তখন যখন অফিসার যখন রিক্সার মধ্যে উঠছে, রিক্সার মধ্যে উঠিয়া কিছু দূর যায়, অফিসারের তখন মায়ের কথা বারবার মনে পড়ে যায়, আর সহ্য নেই না। রিক্সাওয়ালাকে ডাক দিয়া কয়, আপনি একটু তাড়াতাড়ি রিক্সাটা চালান না কেন? আপনি একটু তাড়াতাড়ি রিক্সাটা চালান না কেন? বলে, বাবা আপনি অমুকের বাড়িতে যাবেন, কি হয় আপনার? বলে, আমার যাই হোক না কেন আপনি তার বাড়িতে আমাকে নিয়ে যান। কিন্তু কিছু দূর যাওয়ার পরে যখন আর পরিচয় দেয় না, তখন বাবা ডাক দিয়ে কয়, বাবা অমুক তোমাকে কি হয়? কিন্তু অফিসার পরিচয় দেয় না। রিক্সাওয়ালার কাছে তো বাবার পরিচয় দিতে লজ্জা পাই। আমি একজন অফিসার, আমি একজন অফিসার, পরিচয় দেয় না। মাকে দেখার জন্য, মার প্রতি এত মায়া মহব্বত হয়ে গেল, মাকে দেখার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য রিক্সাওয়ালার পিঠে একটা ধাক্কা দিয়েছে। রিক্সাওয়ালা, রিক্সা চালাইতে পারো না, তবে তুমি রিক্সা নিয়ে রোডে নামছো কেন? এত মুরব্বী হয়ে গেছো, তোমার গায়ে শক্তি নাই, তোমার গায়ে বল নাই। ও রিক্সাওয়ালা, তুমি এত রাত্রে রিক্সা চালাও, তোমার গায়ে বল নাই, তোমার শক্তি নাই। তোমার কি ছেলে নাই কামাই করে না? তোমার কি ছেলে নাই? তুমি এত মুরব্বী হয়ে গেছো, তোমার কি ছেলে নাই? কষ্ট করে করে তুমি এইভাবে রিক্সা চালাইতেছো, তোমার পায়ে বল নাই। কিন্তু গো মা, বাবা সন্তানকে অফিসার বানাইছে বড় কষ্ট করিয়া। ওই বাবার সমস্ত কথা মনে পড়ে যায়, আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ চৈত বৈশাখ মাসে কত বড় রোদ, ওই রোদের মধ্যে এই সন্তানটাকে অফিসার বানাইতে যাইয়া সারাটা দিন রোদের মধ্যে আমার গায়ের চামড়া পুড়ে কালো হয়ে গেছে। তারপরও বিকালবেলা বাড়িতে ফিরিয়া সন্তানটাকে কাঁধে করে আমি আবার বাজারে গিয়েছি। কিন্তু আজকে সন্তান আমাকে চিনে না। সন্তানের কথা শুনিয়া বাবার হাত পা গুলো অবশ হয়ে আসতে লাগলো, আর পাও নড়ে না, রিক্সার পেডেল আর মারতে পারে না। কিন্তু আমার মা বোনেরা এইভাবে যখন রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে পড়লো, এইবার ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার মুখের দিকে একটু তাকায়া দেখো তো, আমাকে চিনতে পারো কিনা? রিক্সা থেকে নামিয়া বাবা দাঁড়ায়া গেল। কিন্তু আমার মা বোনেরা হাতের লাইটটা বাবার মুখের মধ্যে মেরে দেখতেছে, আমি 2 বার করে ধাক্কা মেরেছি, তিনি হচ্ছেন আমার বাবা। যেই বাবার কান্দায় উঠিয়া বাজারে গিয়েছি, মাঠে গিয়েছি, যেই বাবা কষ্ট করিয়া করিয়া আমারে কামাই রোজগার করে আমারে খাওয়াইয়া পড়াইয়া লেখাপড়া শিখাইয়া আমারে বড় করেছে, আজকে সেই বাবা আমার সারাটা রাত জেগে জেগে রিক্সা চালায়। আজকে আমার বাবা রাত জেগে জেগে রিক্সা চালাই। আজকে আমি এ বাবার খোঁজ রাখি না। আজকে আমি বিবিকে পাইয়া, আজকে আমি বিবিকে পাইয়া বাসা ভাড়া করে থাকি। 4টা বছরের মধ্যে আমি বাবা মায়ের খবর রাখি না। দৌড়াইয়া যাইয়া বাবার 2টা পা জড়াইয়া ধরেছেন, সুবহানাল্লাহ বলেন। বাবার 2টা পা জড়াইয়া ধরেছে, বাবা গো আপনি আমারে মাফ করে দেন বাবা। ও বাবা 4টা বছর তোমার খোঁজ রাখি নাই,
মায়ের খোঁজ রাখি নাই বাবা। আমি তোমাদেরকে ভুলিয়া 4টা বছর আমি চাকরি করেছি, কামাই রোজগার করেছি, তোমাদের কোনো খোঁজ খবর রাখি নাই বাবা। বাবা গো, আমার মাকে দেখার জন্য আমি রাতের অন্ধকারের মধ্যে পাগলের মতো ছুটে আইছি বাবা। আমার মা কেমন আছে? বলে তোমার মা বাঁচবে না, বিছানার মধ্যে পড়ে আছে। আমি সারাটা রাত রিক্সা চালায়া অল্প কিছু কামাই রোজগার করি, তোমার মার জন্য ওষুধ কিনতে কিনতে টাকা পয়সা ফুরাইয়া যায়। তোমার মাকে একটু ভালো খাবার আমি খাওয়াইতে পারি নাই, তোমার মাকে একটু ভালো খাবার খাওয়াইতে পারি নাই। ওই সন্তান ডেকে বলে বাবা, আমাকে অফিসার বানাইছেন, আমি অফিসার হয়েছি, কত টাকা পয়সা আমি রোজগার করি, কামাই করে কত ফল কিনি, কত খাদ্য খাবার কিনি, কত মাছ গোশত কিনি। আর আমার মা বাবা ওষুধের অভাবে, খাবারের অভাবে আজকে আমার মা বাবা আজকে বিছনায়, আজকে আমার মা বাবা অসুস্থ। বলে বাবা, মাকে দেখার জন্য ছুটে পাগলের মতো আসলাম। মা তো ঘরের মধ্যে, সন্তান দৌড়াইয়া যায় মাকে দেখার জন্য। মাকে দেখার জন্য যখন সন্তান যখন ছুটে চলে যায় ঘরের মধ্যে, ঘরে যাওয়ার পরে দেখতে পাইল জন্ম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই। আর জন্ম দুঃখিনী মা মায়ের মাথার কাছে যাইয়া বসিয়া বসিয়া, মায়ের মাথার কাছে যাইয়া মাথায় নাড়া দেয় আর বলে, মা গো তুমি কি ঘুমাইছো মা? তোমাকে দেখার জন্য আমি পাগলের মতো ছুটে আইছি মা। ও মা, তুমি কেন কথা বলো না? কিন্তু তো মার কথা বলে না। দেখতে পাইলো জন্মে দুঃখিনী মা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই দৃশ্যটা দেখিয়া জন্মে দুঃখিনী বাবা ওখানে স্ট্রোক করে মারা যায়। আহারে, নিজের কামাই মাকে খাওয়াইতে পারে না, বাবাকেও খাওয়াইতে পারে না। আমার মা বোনেরা, এমন কষ্ট মা বাবা দুনিয়া থেকে করে চলে যায়। হতভাগা সন্তান, এমন সন্তান হওয়া দরকার আছে কি? এমন ভুল কেউ করতে পারে? বলেন, এমন ভুল কেউ করতে পারে? বলেন। চোখের জলে বুকে ভেসে যায়, চোখের জলে বাদে মানে না, বুকে ভেঙে যায় চিরে। মা বাবা তো আসবে না রে আমার ঘরে ফিরে, মা বাবা আর আসবে না রে আমার ঘরে ফিরে। চোখের জলে বুকে ভেসে যাই, চোখের জলে বাদে মানে না, বুকে ভেঙে যায় শিরে। মা বাবা তো আসবে না রে আমার ঘরে ফিরে, মা বাবা তো আসবে না রে আমার ঘরে। বলেন, মা বাবা তো আসবে না রে আমার ঘরে ফিরে, মা বাবা তো আসবে না রে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মা বাবার প্রিয় ব্যথাই মরেছি ধুকে ধুকে। ওই সোনা না দেখিলে কেমনে রব ঘরে, মা বাবা তো আসবে না রে আমার ঘরে ফিরে, মা বাবা তো আসবে না রে আমার ঘরে, মা বাবা তো আসবে না রে আমার ঘরে ফিরে। সাদা কাফন পরে যেদিন চলে গেল মা, কি যাতনা সেদিনই আমার অন্য জানে না। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা সেদিনই আমার অন্য জানে না। জীবনে যেন পরিণয় আমার, জীবনে যেন পরিণয় আমার শোকের কারাগারে। মা বাবা তো আসবে না রে আমার ঘরে ফিরে, মা বাবা তো আসবে না আর আমার ঘরে ফিরে, মা বাবা তো আসবে না
চোখের জলে বাদে মানে না বুকে ভেঙে যায় শিরে মা বাবা তো আসবে না রে আমার বুকে ফিরে মা বাবা তো আসবে না রে কথা বলেন আসবে বলেন আসবে এই মা বাবাকে ভুলা যাবে বলেন সন্তান কান্দে আল্লাহর কাছে বলেন কার কাছে ও মাবুদ আমি কি অন্যায় করেছি কত বড় অপরাধ করেছি আমার মতো অপরাধ যেন পৃথিবীতে আর কেউ না করে কথা বলেন ঠিক না বেটি এই মা বোনরা সময় থাকতে সোজা হয়ে যান মা বাবা থাকতে সোজা হয়ে যান আমার মা বোনেরা হজ যদি করতে চাই মা বাবার খেদমত করা হজ যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে তার হজ ঘরে আছে কথা বলেন ঠিক না মা বাবার খেদমত করলে হজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বলেন হজ হবে কি হবে না মা বাবার খেদমত করলে কিসের নাকি হজের নাকি বলেন হজের নাকি আছে কিনা যেই মা বাবাকে খেদমত করলে হজের নাকি পাওয়া যায় সেই মা বাবার খেদমত করার দরকার আছে কিনা বলেন তো মা বোনেরা অনেকে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না অনেকেই মা বাবাকে দেখতে পারে না মা বোনেরা আসুন আমরা ভালো ভালো কাজ করতে রাজি আছি কিনা বলেন তো বলেন কি কাজ করব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে কান্দে কার কাছে মায়ের কাছে কান্দে শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয় বলো বলো মাগো আমার আব্বা জান কোথায় বলো বলো মাগো আমার আব্বা জান কোথায় সন্ধ্যা বেলা খেলার শেষে সবে ছেলেদের পিতা এসে আমার খেলা সাথী ভাইদের কোলে নিয়ে যায় বলো বলো মাগো আমার আব্বা জান কোথায় বলো বলো মাগো আমার আব্বার জন্য কান্দেছেন দয়ার নবী সুবহানাল্লাহ বলেন নবীজি বাবার জন্য কান্দে মায়ের কাছে বলেন কার কাছে মায়ের কাছে কান্দে এ মুসলমান মা বোনরা যখন নবীজি আমার মায়ের কাছে যখন বাবার জন্য কান্দে মা আমিনা তার শ্বশুরের কাছে ডাক দিয়ে কয় আব্বা জান আমার সন্তান মুহাম্মদ বাবার জন্য কান্দে বাবা গো আমার সন্তানটাকে কি বলবো আমি কিন্তু নবীজির দাদা ডাক দিয়া কয় ও মা আমিনা বৌমাকে ডাক দিয়া কয় মা গো আমার নাতিটাকে নিয়ে যাও তুমি তার বাবার কবরটা দেখায়া দাও কবরটা দেখায়া দাও মা আমিনা আইমানকে সঙ্গে করে নিয়ে 180 মধ্যে পানি নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন 180 মধ্যে পানি নিলেন আমার মা বোনরা কিছু কুরবা নিলেন সঙ্গে এটা নিয়ে মা আমিনা ইমানকে সঙ্গে করে নিয়ে শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে চলে গেলেন স্বামীর কবরের কাছে নিয়ে চলে যায় কিছু দূরে যাওয়ার পরে সিরিয়ার কাছে যখন চলে যায় যাওয়ার পরে দেখতে পাইল নবীজিকে সেখানে নামায়া দিল বলি সুবহানাল্লাহ আসলে আমার মা বোনেরা শিশু নবী মায়ের দিকে নজর করে দেখে যে একটা কবর আছে ওই কবরের দিকে তাকায়া আমার মা আমিনা কাঁদতেছেন বলি সুবহানাল্লাহ আমার মা আমিনা কান্দে কিন্তু নবী আমার শিশু নবী মায়ের কাছে ডাক দেয় কয় মা তুমি যে কবরের দিকে তাকায়া কাঁদতেছ মা আমার কিন্তু বুঝতে বাকি নাই ও মা আমি জানি ওইখানে আমার বাবা আছে ওইখানে আমার বাবা আছে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদতে ওই কবরের কাছে চলে গেলেন কবরের কাছে যাইয়া বাবার কবরের পার করিয়া আমার নবী গড়ি দিয়া কান্দে নবী আমার কান্দার বলে বাবা গো ও বাবা সব ছেলেরা খেলা করে আমার খেলার সাথীরা খেলা করে বাবা আমিও খেলা করি
সব খেলার সাথীদের ভাই খেলার সাথীরা তার বাবারা সন্ধ্যাবেলায় এসে মুখের মধ্যে চুমা দিয়া পকেট থেকে চকলেট নিয়ে তাদের হাতে দিয়া তাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায়, তাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। ও বাবা আমার তো তুমি কোলে নাও না বাবা, ও বাবা তুমি এখানেই শুয়ে আছো, কিন্তু তুমি আমাকে তো কোলে নাও না। কিন্তু নবী আমার বাবার জন্য কান্দে, কবরের উপর গড়াগড়ি দিয়ে বলে সুবহানাল্লাহ, কবরের উপর নবী আমার গড়াগড়ি দিয়ে কান্দে। আমার নবীর কান্না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকে দিয়া কয়, জিবরাইল রে আমার বন্ধু বাবার জন্য কাঁদতেছেন, ও জিবরাইল আমার বন্ধু এইভাবে বাবার জন্য কাঁদতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, আমার বন্ধুর মতো বন্ধুর উম্মতেরা যদি কেউ বাবার কবরের পাশে যাইয়া যদি অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পাঠ করিয়া চোখের পানি ছেড়ে যদি কান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানি আমি আল্লাহ কবুল করে নেব, ওই সন্তানের চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়া তার পিতা মাতার কবরটা আমি আল্লাহ জান্নাতের টুকরা করে দিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله. আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, দিনের লাগি শহীদ হলো তোমার দন্দন। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, দিনের লাগি শহীদ হলো তোমার দন্দন। তোমার জন্যে, তোমার জন্যে উম্মতি আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়, খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়। তোমায় দেখে, তোমায় দেখে দলে দলে আনিল ঈমান, তুমি হলে
সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম। আলহামদুলিল্লাহ।